أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল কুদস কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ স্যার, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর কাউসার মোহাম্মদ আবুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইরানের মাননীয় রাষ্ট্রদূত জনাব মনসুর জাফরুশি সহ যারা মঞ্চে আছেন এবং সামগ্রহ উপস্থিত হয়েছেন যারা, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সালাম, আসসালামু আলাইকুম। এভাবে নির্বিচারে গণহত্যা চলছে ফিলিস্তিনে, কিন্তু বিশ্বব্যাপী একদম নিষ্ঠুর, মনে হচ্ছে কবরের নিস্তব্ধতা। এর মধ্যেও আমরা সমবেত হয়েছি প্রতিবাদ জানাবার জন্য। শক্তি ইসরায়েল আবারও শুরু করেছে পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যা। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিতে এর অন্যায় এবং হত্যাযজ্ঞ চলছে। বাইতুল মুকাদ্দাস পৃথিবীর সমস্ত শৌর্য বীর্যের ইতিহাস যেখানে স্থির হয়ে আছে, বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা তথা সমগ্র ফিলিস্তিন ভূখণ্ড বহু নবী রাসূলের স্মৃতি জড়িত। আল কোরআনে এই পুরো ভূখণ্ডকে পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে হাজার হাজার বছর ধরে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনের প্রতি ভালোবাসা প্রতিটি মুমিনের হৃদয়ের গভীরে প্রথিত। 1996 সাল ক্রুসেডার খ্রিস্টানরা সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন শক্তির জোরে দখল করে নেয়। এরপর বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন ইসলামী স্থাপনায় পরিবর্তন আনে। প্রায় 100 বছর পর উদ্যোগী হন এক অসীম সাহসী লড়াকু নেতা সালাউদ্দিন আইয়ুবী। তিনি 1187 সালে বাইতুল মুকাদ্দাসকে নিপীড়ক এবং দখলদারদের হাত থেকে মুক্ত করেন। 1948 সালের 15 মে ফিলিস্তিনি মুসলমানদের ভাগ্যে আবারও নেমে আসে দুর্ভোগ। ব্রিটিশ সরকারের সহযোগিতায় ফিলিস্তিনে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। এরপর সেখানকার মুসলমানদের উপর ধারাবাহিকভাবে নিপীড়ন এবং বিপদ নামতে শুরু করে। সমগ্র পৃথিবীর বিশ্বাসী মুসলমানদের হৃদয়ে ক্ষত তৈরি করে এই নিপীড়ক রাষ্ট্র ইসরায়েল। 20 শতাব্দীর 40-এর দশক থেকে ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ভূমি ও পবিত্র কুদস দখলের পর কঠিন সময়ে অতিবাহিত হতে থাকে।